আবার শুরু করলাম দিনটা লাড্ডুর পুশ আপ দিয়ে। চলো দুটো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে দেখাচ্ছি আমি। দেখো এই ঘরে কিন্তু কেউ নেই, আর সবাই বাচ্চাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমি দেখাচ্ছি কোথায় কি বাচ্চা, চারিদিকে দেখার চেষ্টা করলাম কিন্তু কোথাও পেলাম না। গাইস একটা দুটো তিন, তোদেরকে যে খুঁজে বেড়াচ্ছে, তোরা এখানে কি করছো? দেখো তিনটে ছেলে ঢুকিয়েছে এখানে। এদেরকে কি কোনোভাবে খুঁজে পাওয়া, এদের খুঁজে শুরু হলো আইবুড়ো ভাতের পালা। আমি ওকে দেখছি, আমাকে দেখছি, আইবুড়ো ভাত খেতে সবাই আইবুড়ো ভাত খাওয়ানো হলো। এদিকে দেখো একজন বাবা কতটা তার মেয়েকে ভালোবাসলে এরকম খাওয়াতে খাওয়াতেই কেঁদে ফেলেছে। আর মেয়ে তো পারছেই না আইবুড়ো ভাত খাওয়াতে, মেয়ের চোখ থেকেও জল। ছোট থেকে বড় করে তোলার পর এই অবস্থা। আর এদিকে আমি চলে এলাম মাঝখানে জন্য সবাইকে। আমার তো কাজ না, ভাষা না। দিদি আমি বলছি বড় করে হা কর, বড় করে না হা করলে মাছের মাথা পিস করে খাবে। আর এদিকে মাছ পছন্দ করে, বলছি গন্ধ লাগছে, খুব গন্ধ লাগছে। বলছি ফটোটা তো তোলা হয়ে যাক, তারপরে তুই খাবি না খাবি না যা হবে দেখা যাবে। আর সবাই এদিকে এই অবস্থায় তারপর আমরা এসব করে খাবার খেতে চলে। এই যে আমার বোনের লাগানো মেহেন্দি, দেখো কিরকম ফ্লেক্স করছে আমি খাওয়ার সময়। আসলে যদি মেহেন্দি লাগানো হয় বা যদি আংটি পরি, আমি এভাবে হাতে ফ্লেক্স করি, জানো। এখানে বেঁধে গেল একটা লঙ্কা কাণ্ড। এখানে সব বিছানাগুলো রাখা হয়েছিল, যেগুলো রাখতে শোবার, সেগুলো পড়ে যাচ্ছিল। বাচ্চা এসে ভেলকি করতে করতে সব ফেলেছিল। যে করে ঠিক করে দিয়ে চলছিল। বিয়ে বাড়িটা ছাড়াও গ্রামে যখন 3টে বিয়ে বাড়ি, এখানে বিয়ে বাড়িতে নাচগান করছিলাম, যারা এসেছিলেন দেখো গ্রামের সবাই কেমন দেখছে। এখন রাত 3টা বাজছে গাইস। কি আর দিয়াতে তোর পেঁয়াজের রুচি পাতাচ্ছে কিনা, পাতার জন্য ধারে শুয়ে আরো পাছাটা বের করে রেখেছে। এখানে চলছিল